হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। ভগবান জগন্নাথের পবিত্র ধাম পুরীতে এমন এক মহান ভক্ত ছিলেন যার জীবন ছিল ত্যাগ, বৈরাগ্য ও অটল ভক্তির অনন্য উদাহরণ। তিনি আর কেউ নন, শ্রী রঘুদাস। চলুন আজকে শ্রবণ করি রঘুদাস আর শ্রী জগন্নাথের এক অপূর্ব লীলা কথা। একসময় পুরীধামে রঘুদাস নামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল, তখন সে বিগ্রহ বেদিতে রাম, লক্ষ্মণ ও সীতাদেবীর দর্শন পেল। সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি রঘুর সখ্য প্রীতি জন্মালো। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাঁথল। জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সে পূজারীকে দিল, কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সেই সময়ে জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালা জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হলো। অত্যন্ত বিমর্ষ হয়ে সে মন্দির ত্যাগ করল। সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় সিংহার বেশ। সেদিন এইভাবে বেশ পরবার পর পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন। কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল নিয়ে যা কিছু তিনি করছেন, ভগবানের দেহে একটি ফুলও থাকছে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন। কিন্তু কী সেই অপরাধ? তারা সকলে স্থির করলেন যে তারা কী অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন, তারা উপবাসী থাকবেন। সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমোদনও দাওনি। তোমরা লক্ষ্য করনি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে। সে এটি ভক্তি ও প্রীতি সহকারে মালাটি গেঁথেছিল। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটির সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে। এখনও সে নিদ্রায়ও যায়নি। আমার ভক্তের মনোবিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তৎক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠলেন এবং অন্যান্য পূজারীদেরকে সমস্ত কথা জানালেন। তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন, তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছে। রঘুদাস আনন্দে বিহ্বল হলো। একবার রঘুদাস খুব গুরুতর একটি অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না। শয্যাতেই তাকে মলত্যাগ করতে হচ্ছিল। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এ অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না। সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো।
বালকটি তার দেহ, বিছানা সব কিছু পরিষ্কার করলো। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করলো এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করলো। রঘুর যখন বাহ্য জ্ঞান ফিরল, তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু জগন্নাথকে বলল, প্রভু, তুমি এখানে কি করছো? এরকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সব কিছুই করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তরে জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রলব্ধ কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। আমি সব সময় তোমার সেবা করার অভিলাষ করি। আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে প্রভু এবং রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল। রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন এবং তারা উভয়ে একত্রে খেলা করতেন। সাধারণত লোকও জানত যে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে খেলা করতে আসেন। প্রত্যেকেই রঘুকে সম্মান করত। রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এইভাবে আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি। বস্তুত আমার সব কিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কী আনন্দের। আমার সঙ্গে এসো। নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গে গেল। তারা উভয়েই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে ধরব, তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারল। জগন্নাথ চাপা স্বরে রঘু জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তরে দিলেন, হ্যাঁ, আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেলল। জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন। কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না। সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল, সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়তে থাকতে দেখল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। যখন সে ওপরে তাকালো, সে দেখল যে রঘুদাস গাছে বসে আছে। মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বলল যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে। সে এখনও গাছের মাথায় বসে রয়েছে। সে উত্তেজিত স্বরে রাজাকে বলল। রাজা বিশ্বাস করতে পারল না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে।
সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছে চড়তে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে গাছে চড়ার কী প্রয়োজন ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়বার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন। এইভাবে সখ্য রসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। একজন ভক্ত রঘুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন। একবার রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছেন। রাজা এসে পথ সম্মার্জন করছেন এবং রথ তখন চলার জন্য তৈরি। হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো, কিন্তু রথ নড়ল না। পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন, তবুও রথ অনড়। সাহেব রঘুদাসকে বললেন, রঘুদাসজি, এ কেমন ভগবান? আমি হাতিদেরও নিয়োগ করেছি, তবুও রথ চলছে না। একথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল। সে জগন্নাথের কানে কিছু বলল, তৎক্ষণাৎ রথ চলতে শুরু করলো। সাহেব এটি দেখে বিস্মিত হলেন। তিনি রঘুদাসকে বললেন, তুমি অপূর্ব, তোমার প্রভু অপূর্ব। রঘুদাস যেখানেই থাকতো সেখানে সে এক পাত্র প্রসাদ বাইরে রেখে দিত, যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে। পশু পাখিরা ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত। ওই একই পাত্র থেকে রঘুও প্রসাদ গ্রহণ করত। তার ছিল এমনই অপূর্ব স্বভাব। রঘু ছিল শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয়। এই ছিল ভগবানের সঙ্গে ভক্তের এক অপূর্ব সুন্দর এবং মধুর লীলা কাহিনী। এখানে সমাপ্ত হলো রঘু এবং শ্রী জগন্নাথের লীলা কথা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই ভিডিওগুলো আপনাদের শুনে কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।